যত দিন যাচ্ছে না, মিডিল ইস্টে যুদ্ধের আগুন যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। কারণ একদিকে ইরানের ওপর মার্কিন সেনা হামলা, আর অন্যদিকে কেউ বুঝতেই পারলো না হঠাৎ করে ইজিপ্টে রহস্যময় ড্রোন আক্রমণ শুরু হয়ে গেল। লড়াই কিন্তু আরও একটা শুরু হয়ে গেল। এবার প্রশ্ন এখানে উঠেই আসছে, এটা কি শুধু সামরিক একটা হামলা, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় একটা প্ল্যান বা পরিকল্পনা? আর এরই পাশাপাশি চমকপ্রদ একটা যদি দেখতে চান বিষয় হলো, সেটা হলো চীনের তৈরি শত শত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নাকি ইরানে এসে পৌঁছে গেছে, এমনই কিন্তু রিপোর্ট আরও একটা প্রকাশ হয়ে গেছে। আর যদি চীনের তৈরি ডিফেন্স সিস্টেম ইরানে এসে পৌঁছে যায়, তাহলে কি সেটা স্থলপথ দিয়ে এসেছে? আর যদি স্থলপথ দিয়ে আসে, তাহলে প্রশ্ন এখানে ওঠে যে পাকিস্তানকে আবার আমেরিকা ও ইরানকে, দুই দেশকে কি বোকা বানাচ্ছে বা ধোকা দিচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ ইজিপ্টে যে ড্রোন হামলা হয়েছে, আমেরিকাকে নাকি আবার একবার ধোকা দিল পাকিস্তান, যেটা আমেরিকা নিজে জানাচ্ছে। এবং চীনের শত শত অস্ত্র কিভাবে ইরানে পৌঁছে গেল পাকিস্তানে হেল্প ছাড়া? কিন্তু প্রশ্ন এখানে, ইরান কি সত্যি সুয়েজ খাল বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? আর যদি সুয়েজ খাল বন্ধ হয়ে যায়, তাহলে গোটা বিশ্বের বাণিজ্য কি হবে? আর অপরদিকে এটাও প্রশ্ন উঠছে যে চীনের তৈরি করা অস্ত্র পাকিস্তানের মাটি নাকি ব্যবহার করে ইরানে পৌঁছেছে, তাহলে পাকিস্তান একসঙ্গে দুটি দেশকে কি বোকা বানাচ্ছে, বা দুই দেশকে নিয়ে কি খেলা করছে? এই প্রশ্নটা শুধুমাত্র এখন মিডল ইস্টের যুদ্ধ নয়, বরং এই যুদ্ধটা পরিণত হয়ে গেছে ওয়ার্ল্ড ইকোনমিক্স ওয়ারে। হ্যাঁ, বিশ্ব বাণিজ্যের যুদ্ধ হিসেবে পরিণত হয়ে গেছে। তো আজকের এই সেশনে আমরা জানার চেষ্টা করব যে ইজিপ্টে যে ডামিয়েটা বন্দর অ্যাকচুয়ালি কেন ঘটেছে সেখানে ড্রোন হামলা, কে বা কারা করিয়েছে, কেন আমেরিকা এবং সৌদি আরব সব থেকে বেশি এই বন্দর আক্রমণে হওয়ার পর টেনশন নেওয়া শুরু করে দিয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখব, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টাকে হাতিয়ার করে নানান ডজন ডজন আর্টিকেল চারিদিকে প্রকাশ হয়ে গেছে যে ইরান কি মানে ইজিপ্টের সুয়েজ খাল বন্ধ করতে চলেছে, নাকি এরই প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, কেন এই যুদ্ধটাকে বলা হচ্ছে, আমরা এটা জানার চেষ্টা করব। এবং এরই পাশাপাশি ইরান কিভাবে সৌদি আরবকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এবং এরই পাশাপাশি চীনের 400টা ম্যান প্যাডস মিসাইল কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইরানের হাতে এসে পৌঁছালো, এবং পাকিস্তানের ভূমিকা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করছে ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেকটা উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা দেখছেন চ্যানেলটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা জানেন যে অথেন্টিক ওয়েতে এবং যুক্তি সহকারে আমরা আপনাদের সামনে সমস্ত তথ্য পরিবেশন করে থাকি। এবার সবার প্রথমে যে প্রশ্নটা আসে, যে ইজিপ্টে যে রহস্যময় ড্রোন হামলা, দেখুন একটা শব্দ উঠে আসছে, রহস্যময় ড্রোন। কারণ ইজিপ্টে বন্দরে কে হামলা করিয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য এসে পৌঁছায়নি, কিন্তু এই তথ্যটা এসে পৌঁছেছে যে হয়তো চীন কোনো মিসাইল পাঠিয়েছে ইরানকে। এইটা হতে পারে, এই জন্য জিওপলিটিক্স এক্সপার্টরা নানান ধরনের প্রশ্ন তুলছে। বর্তমানে কি হয়েছে, যে মানে ইজিপ্টের একটা গুরুত্বপূর্ণ বন্দর যার নাম হচ্ছে ডামিয়েটা, এই ডামিয়েটা বন্দরে দুটো এলএনজি জাহাজে এলএনজি লোড হচ্ছিল, এবং লোড হয়ে যাওয়ার পর সেই তারা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় খবর আসে যে এই দুটো জাহাজের ওপর হামলা কে করেছে, ইরান করে দিয়েছে নাকি, এরকম খবর আসছে। প্রশ্ন হচ্ছে কি, যে স্থান কোথায়, ইজিপ্টে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ক্ষতিগ্রস্ত কে হয়েছে, একজন মার্কিন নাবিক এবং একজন গ্রিক এলএনজি মানে জাহাজের নাবিক, তারাও মারা গেছেন। এবং এই হামলা হয়েছে ড্রোন দিয়ে, বোঝার চেষ্টা করুন। এবার প্রশ্ন হচ্ছে যে হতাহতের তেমন কোনো খবর এখনো স্পষ্ট আসেনি, কিন্তু প্রশ্ন একটাই, ইজিপ্ট তো সরাসরি এই যুদ্ধে ইরান আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েনি, বা ইরান আমেরিকা যুদ্ধের অংশ নয়, তাহলে ইজিপ্টকে কেন টার্গেট করা হলো, তার জন্য প্রচুর আর্টিকেল। এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও কি বলছে, দেখুন এই যে ইজিপ্টে যে ড্রোন অ্যাটাক হয়েছে, এই ড্রোন অ্যাটাকের ফলে কি প্রশ্ন উঠে আসছে।
প্রশ্ন উঠে আসছে, এটা কি শুধুমাত্র ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, নাকি সরাসরি অর্থনৈতিকের ওপর আঘাত করার একটা বড় চেষ্টা? কারণ জিও পলিটিক্সে এক্সপার্টরা বলছেন এটা শুধুমাত্র সরাসরি সংঘাত নয়, কারণ অর্থনীতির ওপর বড় একটা ইঙ্গিত বুঝিয়ে দিল ইরান। কারণ ইরানের বিরুদ্ধে হামলার জবাবে গুরুত্বপূর্ণ জায়গা বাণিজ্যিক রুট সেগুলো একের পর এক অচল হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দেশ? সৌদি আরব, ইউরোপ, আমেরিকা। এই দেশগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ জ্বালানি জিনিসপত্র, জ্বালানি ব্যবহার এই দেশ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়, যেতে পারছে না। ইতিমধ্যে বেশ যে কয়েকটা রুট বন্ধ হয়ে গেছে বা চাপের